দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বাংলাদেশের রাজনীতির আকাশে আজ নেমে এসেছে গভীর শোকের কালো মেঘ। একটি অধ্যায়ের সমাপ্তি টেনে না ফেরার দেশে চলে গেলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবনে তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সাহসী প্রতীক। স্বৈর শাসনের বিরুদ্ধে ছিলেন আপসহীন কণ্ঠস্বর। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় রেখে গেছেন দৃঢ় নেতৃত্বের স্বাক্ষর। তার বিদায়ে শোকাহত দলীয় নেতাকর্মী থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ। দেশ জুড়ে চলছে শোক, চোখে জল আর হৃদয়ে গভীর বেদনা নিয়ে শ্রদ্ধা নিবেদন। একজন দেশপ্রেমিক নারী, একজন আপসহীন নেত্রী। ইতিহাসের পাতায় তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন সংগ্রাম ও সাহসের প্রতীক হিসেবে। আমার বয়স এখন প্রায় 55 বছর। আমার জীবনে এরকম বড় জানাজা কোথাও দেখিনি। আল্লাহ ওনাকে বেহেশতি নসিব করুক। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন। আজকে আমরা অভিভাবক শূন্য হয়ে পড়েছি। তার জন্য আজকে গোটা দেশ এবং জাতি এবং বিশ্বসহ সবাই এক বাক্যে বলছে, আপসহীন নেত্রী ছিল, গণতন্ত্রের মানুষকন্যা ছিল। গণতন্ত্রকে এই দেশে লালন এবং চর্চা করেছেন একমাত্র এই দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যার জন্য আজকে কোটি কোটি জনতা আজকে এই মানিক মিয়ার অভিনয়তে উপস্থিত হয়েছে। ওনাকে বাড়ি থেকে বাইরে করে দেওয়া হয়েছিল, বস্তা, বালুর বস্তা দিয়ে ওনার বাড়ি ঘেরাও করে রাখা হয়েছিল, কিন্তু বাড়ির থেকে ধাক্কা দিয়ে বাইরে করে দিয়েছিল। তারপরে উনি এই দেশের মানুষকে বলে যায়নি। উনি আরো বলছিলেন যে আমাদের এতগুলো আলেমকে মারলো, আমার এতকে বিডিআরকে মারলো, ওই মানুষের কথাই বলে যাচ্ছিল। আমি এখান থেকে আরো মানে কি বলবো, আর ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এত লোক আজকে যে আমি আমার এই বয়সে এত লোক দেখি নাই। আমরা তার বিদায় আর তার মাগফিরাত কামনা করে আমরা আশা করব আমাদের এই নেত্রীকে বিগত সরকার যেভাবে নির্যাতিত করেছে, সেই নির্যাতনের কারণে আমরা হয়তো কিছুটা আশা হতো, এই কারণেই যে উনি আরো দীর্ঘদিন আমাদের মাঝে থাকতে পারতেন। এই চরম নির্যাতন তাকে আজকে শেষ বিদায়ের দিকে নিয়ে গিয়েছে। এর জন্য আমরা সেই সরকারকে দোষী সাব্যস্ত করছি। পাশাপাশি বেগম খালেদা জিয়ার অসমাপ্ত অনেক কাজ রয়ে গেছে, যে কাজগুলো তার যোগ্য উত্তরসূরি তারেক জিয়া রয়েছেন, সেই তারেক জিয়া করবেন। সেই জন্য আমরা এই দেশের যত জনসাধারণ আজকে যেভাবে খালেদা জিয়ার জানাজায় ঝাঁপিয়ে পড়েছেন, তার ভালো কাজগুলো সমাপ্ত করার ক্ষেত্রে সমস্ত জনগণ এইভাবে ঝাঁপিয়ে পড়বেন, এই আশাবাদ আমি রাখি।